আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি কাসকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে টমেটোগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। পেঁয়াজ, তেল, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে এই যে হাফ চামচের মতো আদা বাটা, রসুন বাটাটা অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি স্বাদ অনুযায়ী এই যে হাফ চামচেরও কম এখানে হলুদের গুঁড়াটা অ্যাড করে দিলাম। আমি আসলে খুবই অল্প উপকরণ মশলা দিয়ে রান্নার চেষ্টা করি, এর জন্য খুবই অল্প উপকরণ মশলা দিচ্ছি। আর এই যে এখানে স্বাদ অনুযায়ী একটু ধনের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়াটা অ্যাড করে দিলাম। এখানে আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটোগুলো একটু ঢেকে দিলাম যেন টমেটোগুলো একটু সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে এখন কাঁচকি মাছটা অ্যাড করে দিব। কাঁচকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কাঁচকি মাছগুলো দিয়ে দিলাম। আমার আসলে ফোনটা ধরে ভিডিও করতে হয়, তো সেই জন্য বেশ কিছুদিন আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। ফোনটাও প্রবলেম ছিল, সেই জন্য ঢেকে দিলাম। এখানে পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দিলাম, যেহেতু শুকনা শুকনা মাখা মাখা রাখবো সেই জন্য। কারণ এখনকার টমেটোগুলো আছে না, একটু সিদ্ধ হতে চায় না, সেই জন্য আমি একটু টমেটোগুলো কষাইয়ে নিলাম। এই যে আমি এখন ঢেকে দিচ্ছি। আমার কাসকি মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। আমি এখানে ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি। ধনে পাতাগুলোর মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ আমার ভাই বোনেরা কোথায় থেকে আমার চ্যানেলটাকে দেখছেন সবাই লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন আমার কাসকি মাছের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কাসকি মাছের তরকারিটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন।